তুমি অনুমতি দাও জামাই দাদা, ও একবার গুরুজির পায়ের ধুলো নিয়ে আসুক। শ্যামা যখন গুরুজিকে এত মানে, তখন ওকে অনুমতি দেওয়া উচিত। বাবা এত সহজে শ্যামাকে হরিনাম শুনতে যাওয়ার পারমিশন দিয়ে দিলেন কি করে? জানিস, আজকে আমার জীবনের প্রথম প্লেব্যাক। শ্যামা, তোকে দারুণ করে গাইতে হবে। সব রেডি হয়ে গেছে? হ্যাঁ, যাই আমি। হ্যাঁ হ্যাঁ। পাখি বলে আকাশ ঘন নীল, কোথাও বাধা নাহি তার। খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি, কেমনে ঢাকা চারিধার। মনের পাখি বলে আপনা ছাড়ি দাও। বলছিলাম আপনার শরীর কেমন এখন? আমি এখন অনেকটাই ভালো আছি ছোট কর্তা। আপনার গলার এই অবস্থা কি করে হলো? সকালে তো ঠিক ছিল। তোমরা সবাই গুরুদেবের সঙ্গে দেখা করতে গেলে, অথচ তার মধ্যে শ্যামার গলা ভেঙে গেল। আমার তো মনে হচ্ছে শ্যামাও ওখানে কৃষ্ণ নাম করতে বসে গিয়েছিল। আমরা সবাই একসঙ্গে যাবো। শ্যামাকে নিয়ে উঠে পড়। এনে তুই সাইডে বস, সাইডে বস। শ্যামা ওঠো, চলে আসুন শ্যামা। শ্যামা, আপনি কোথায় যাচ্ছেন? আসুন না, একসঙ্গে ছবি তুলবো আমরা। না না ছোট কর্তা, আপনারা তুলুন না। আপনি না আসলে কিন্তু আমরা ছবি তুলবো না। আমার কি মনে হচ্ছে বলতো, সত্যি সত্যি নিখিল ওই গাঁয়া মেয়েটার প্রেমে পড়েছে। না না, ও নিখিলকে বশ করার জন্য এসব করছে। এই সব কিছু শ্যামার চালাকি, আর কিচ্ছু না। ওর চালাকির জন্য আমি কোনোভাবেই নিখিলকে হারাতে পারবো না। রুম নাম্বার 326 এর মাস্টার কিটা আমার লাগবে। একটা এমন গান গাইতে হবে যেটা এখানকার সাধারণ মানুষের পছন্দ হয়। তুই গানটাকে তুলে নে, তারপর তো রাধা দিদিকে গানটা তুলিয়ে দিস, ও যাতে লিপটা করতে পারে। নিন ম্যাডাম জি, চাবিটা রাখুন। এই শ্যামা, দেখো না তোমার বর আমাকে কি সুন্দর সুন্দর গিফট দিয়েছে। এই দেখো, তোমার জন্য কিনবে নিশ্চয়ই। এটা আপনার জন্য। একসঙ্গে বুঝি দুজনকে উপহার দেওয়া যায়? কি এমন দামি জিনিস এটা? হ্যাঁ, কাউকে দিতে পারবি না তুই? বাজ পাখির মতো ছিনিয়ে নিয়ে এলি মেয়েটার কাছ থেকে। ও বুঝেছি বুঝেছি। কি গো মা, নিখিল তোকে এটা দিয়েছিল না রে? তাই এটা চোখের ধনের মতন আগলে রাখছিস না রে? হ্যাঁ গুরুমা, এটা আমাকে ছোট কর্তাই দিয়েছেন, কিন্তু এটা আমি কাউকে দিতে পারবো না। শ্যামা, তোর ছোটদার উপর খুব টান না রে? দেখ, আমি কিন্তু তোর দিদি হিসাবে একটা কথা বলছি, এত টান রাখিস না। আর নিজের চোখে তো সব দেখতে পাচ্ছিস না তোর তিথির দিদিমণি কিভাবে তোর ছোট কর্তার সাথে মিলেমিশে গেছে। আর জানিস তো, ছোট কর্তার কিন্তু এইরকম মেয়েই পছন্দ। আর তোর মতো গেঁয়ো ভূতকে কোনোদিনও মেনে নেবে না। আমি কবে থেকে এসব কথা বলে চলেছি, কিন্তু আমার কথা শ্যামার মাথায় ঢুকলে তো দেখ, এই বাদে তো এসব কথা, এসব নিয়ে ভাবার এখন সময় নেই। শ্যামা এদিকে শোন, আমি কি ভেবেছি জানিস, ওই প্যালেসের উদ্বোধনটা হয়ে গেলেই আমরা গানের অনুষ্ঠানটা করতে বেরিয়ে যাব। আমার মনে হয় ভালো হবে আমরা কাউকে কিছু না বলে এখান থেকে বেরিয়ে যাব, বুঝলি? সে কি গুরুমা,
কাউকে কিছু না বলে বেরোলে তো সবাই আমাদেরকে খোঁজাখুঁজি করবে, দুশ্চিন্তা করবেন। আর ফিরে আসার পর আমরা সবাইকে কি উত্তর দেব? ওরে বাবা রে বাবা, ও সব সময় একটু এক্সট্রা করে চিন্তা করব, এক্সট্রা করে একটু ভাববো। আমি বলছি তো কেউ কিছু জানতে পারবে না, তোর কোনো চিন্তা নেই। কেউ কেন কিছু জানতে পারবে? আরে কেউ আমাদের জিজ্ঞেস করলে আমরা বলবো যে সবাই ব্যস্ত ছিলে, যে যার মতন ঘুরছিলে, আমি আমার মেয়ে দুটোকে নিয়ে একটু আশেপাশে ঘুরে দেখছিলাম, ব্যাস। বাবা নির্ঘাত সন্দেহ করবেন, উনি বারবার করে বলেছেন যে রাধা দিদির অনুষ্ঠান দেখতে যাবে, আর ওনাকে বাদ দিয়ে যদি আমরা চলে যাই। শ্যামা শ্যামা একটু শান্ত হ বাবা। শোন, জামাই দাদা কিচ্ছুটি জানতে পারবে না। আরে কেন জানতে পারবে? দিদি ভাই কি জামাই দাদাকে একলা বেরোতে দেবে নাকি বাইরে? হ্যাঁ, আর তাছাড়া একটা কথা দেখ, অনুষ্ঠানটা কোথায় হচ্ছে সেই জায়গাটা তো জামাই দাদা চেনে না। একলা মানুষ, নতুন জায়গা, পাহাড়ি পথ খুঁজে 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 অনুষ্ঠানে চলে যাবে, তাই হয় নাকি? কে ওখানে? আপনি এই ঘরে ঢুকলেন কি করে? আপনার কাছে তো আমার ঘরের চাবি নেই। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে মার পেলেম না। লোকনাথ, লোকনাথ আমার কথা শোন, দাঁড়া। লোকনাথ, লোকনাথ, এই লোকনাথ, কোথায় যাচ্ছিস? সবাই যেন তোরা সুখে থাকিস। না না না, শুধু সুখে থাকলেই হবে না। কি? হ্যাঁ, ওর জন্য একটা সম্বন্ধ দেখতে হবে। কিসের সম্বন্ধ? বাহারে, ওর একটা বিয়ে দিতে হবে না? অন্তঃপুরের প্রায় সকলেই নিশ্চয়ই রাজমাতার সঙ্গে পুজো দিতে চলে এসেছেন এখন। সুতরাং অন্দর মহলের অনেক অংশই এখন ফাঁকা থাকবে বলে মনে হয়। কিন্তু এত সহজে কি আমি পৌঁছতে পারবো প্রাসাদের অন্দর মহলে? লোকনাথ, লোকনাথ আমার কথা শোন, দাঁড়া। লোকনাথ, লোকনাথ, এই লোকনাথ, কোথায় যাচ্ছিস? ছোট কর্তা, জাহাজ ঘাটায় কিছু মাঝিদের কথাবার্তা শুনে মনে হলো কলকাতার একটা জাহাজ জলদস্যুদের কবলে পড়েছে। কি বলছো কি সর্দার? কলকাতার জাহাজ মথুর, তাহলে কি সর্বনাশ! 7 দিনের মধ্যে রিয়ার কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। কে বলছে বলো তো এই সমস্ত কথা? ডক্টর রয়। সেমিফাইনালের দিন রিয়া অসুস্থ হয়ে যাওয়ার পর যেই নার্সিংহোমে ওকে অ্যাডমিট করা হয়, সেই নার্সিংহোমের ডাক্তার উনি। বাজারে খোঁজ খবর নিয়ে জানা গেছে যে এই নার্সিংহোমের এগেনস্টে অনেক কমপ্লেন রয়েছে। এই নার্সিংহোম নাকি কিডনি কেনা বেচার সঙ্গেও জড়িত। মিথ্যে কথা। আপনি এই ঘরে ঢুকলেন কি করে? আপনার কাছে তো আমার ঘরের চাবি নেই। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে মার পেলেম না। সবাই যেন তোরা সুখে থাকিস। না না না, শুধু সুখে থাকলেই হবে না। কি? হ্যাঁ, ওর জন্য একটা সম্বন্ধ দেখতে হবে। কিসের সম্বন্ধ? বাহারে, ওর একটা বিয়ে দিতে হবে না? অন্তঃপুরের প্রায় সকলেই নিশ্চয়ই রাজমাতার সঙ্গে পুজো দিতে চলে এসেছেন এখন। সুতরাং অন্দর মহলের অনেক অংশই এখন ফাঁকা থাকবে বলে মনে হয়। কিন্তু এত সহজে কি আমি পৌঁছতে পারবো প্রাসাদের অন্দর মহলে? ছোট কর্তা, জাহাজ ঘাটায় কিছু মাঝিদের কথাবার্তা শুনে মনে হলো কলকাতার একটা জাহাজ জলদস্যুদের কবলে পড়েছে। কি বলছো কি সর্দার? কলকাতার জাহাজ মথুর, তাহলে কি সর্বনাশ!
7 দিনের মধ্যে রিয়ার কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। কে বলছে বলো তো এই সমস্ত কথা? ডক্টর রয়। সেমিফাইনালের দিন রিয়া অসুস্থ হয়ে যাওয়ার পর যেই নার্সিংহোমে ওকে অ্যাডমিট করা হয় সেই নার্সিংহোমের ডাক্তার উনি। বাজারে খোঁজ খবর নিয়ে জানা গেছে যে এই নার্সিংহোমের এগেনস্টে অনেক কমপ্লেন রয়েছে। এই নার্সিংহোম নাকি কিডনি কেনা বেচার সঙ্গেও জড়িত। মিথ্যে কথা।